নামের আগে লিখবেন আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহলে বোঝা গেল আপনি ঠিকই রাসূলকে ভালোবাসেন। নামাজ পড়লে পড়েন, না পড়লে নাই। অথবা নামের আগে লিখবেন আশেকে রাসূল, তাহলে তো আপনার মতো আর আশেক দুনিয়াতে নাই। এবার বিড়ি টানেন আর গাঁজা খান, নামের আগে আশেকে রাসূল, বিড়ি টানে এমন লোক আছে না নাই? নৌকায় উঠা দোতরা বাজাচ্ছে আর গান গাচ্ছে, কেমনে যাব সোনার মদিনা। দোতরা বাজায় বাজায় সোনার মদিনা যাওয়ার এশক দেখাচ্ছে। বিড়ি টানতে টানতে আশেকে রাসূল সাচ্ছে। নামের আগে আহলে সুন্নাত ওয়াল জামাত, জীবনে সুন্নাহ পাওয়া যায় না, দাড়ি কামায়, মোস এত বড় বড়, এমন আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আছে। আর আমরা যারা রাসূলের সুন্নাহর ইত্তেবা করি, আমাদের কয় ওয়াহাবি। কি কয়? ওয়াহাবি। ওয়াহাবি কইয়া গালি দেয়। আহারে মুসলমান, নবীজিকে আপনি ভালোবাসবেন, এটা ঈমানের দাবি, কিন্তু ভালোবাসাটার প্রমাণটা কি? নামের আগে সব লিখলে হয়? মুখে ভালোবাসার প্রকাশ নয়, ভালোবাসার প্রকাশ হয় কর্মে। এই জন্য কোন সাহাবী তার নামের আগে আশেকে রাসূল লেখেন নাই, কিন্তু উনাদের মতো আশেক পৃথিবীতে আর কেউ নাই। কোন সাহাবী নামের আগে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক দাবি করে নাই। উনাদের মতো প্রকৃত সুন্নাহর অনুসারী মানুষ নাই। যারা মুখে বলে বেশি, তারা ফাত্রামি করে। এখানে আমরা সকলে মুমিন, কিন্তু আমি মুমিন, আমি মুমিন, আমি মুমিন কয়দিন বলছেন এরকম? তো এত আশেকে রাসূল ওয়াল রাইটিং করতে হবে কেন? আরে বাবা রে বাবা, ওয়ালে শুধু লেখে আশেকে রাসূল। এই দুনিয়াতে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যিনি, তার নাম হলো আমাদের মা। আমি আপনাদের কাছে জানতে চাইবো, মায়ের চেয়ে কি আসলে কেউ বেশি ভালোবাসে? কিন্তু আপনার মা আমি তোমাকে ভালোবাসি কয়দিন বলছে? হ্যাঁ, আমারও তো আমার মা কোনোদিন কয় নাই। আসলে এগুলো বলার জিনিস না। আমি তোমারে ভালোবাসি, আই লাভ ইউ, এই কথাগুলো বলে ফাতরা ফলাফাল। রাতে যখন টক টাইম ফ্রি ফাই মোবাইলে, তখন এগুলো বেশি কয়। ওদের ভালোবাসা হচ্ছে কচু পাতার পানির মতো, আবার যখন মলে মিলে না, তখন এসিড নিক্ষেপ করে চেহারা জ্বালিয়ে দেয়। এমন জালেমও আছে না নাই? কত হাজার বার বলেছিল আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সব মিথ্যা ফানুস। মা কোনোদিন বললো না আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমরা কিভাবে বুঝলাম মা যে সবচেয়ে বেশি ভালোবাসে? মা আমাদেরকে ভালোবাসে, এটা আমরা বুঝেছি মায়ের কর্ম দিয়ে। আমার বন্ধু, সন্তানের অসুস্থতায় মা একমাত্র ব্যক্তি যে শিয়রের পাশে বসে আল্লাহর কাছে মোনাজাত করে বলে, আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে হলো আমার কলিজার টুকরাকে বাঁচায়া দেও। সামনে গেলেন ভাই, আমার হায়াত দিয়ে হলো আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচাও। মা না খায়া সন্তানকে খাওয়ায়। সন্তানের বিপদের সময় মা সন্তানের গায়ে বিপদ আসতে দেয় না, প্রয়োজন নিজে বুক ফেটে বিপদ সহ্য করে নেয়, মেনে নেয়। নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, নামের আগে আশেকে রাসূল লিখে নয়, আহলে সুন্নাহ দাবি করে নয়। বাংলার এই জমিনটাকে কোরআনের রঙে রঙিন করতে চান কিনা, কোরআন সমাজে আসুক এটা চান কিনা, প্রয়োজনে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে হবে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, দুই ভাই শুয়ে আছে দুই খাটেই অথবা দুই চেয়ারে বসে আছে। ঘরের মাঝেই তার মা ডেকে বলল, বাজান এক গ্লাস পানি দাও। কোনো ছেলে পানি দেয় না। মা আবার বলল, শোনো নাই পানি দিতে বলছি এক গ্লাস, কেউ দেয় না। দুজন একসাথে বলল, আম্মা তোমার খুব ভালোবাসি। মা বলতেছে, আরে পানি দিতে বলছি। না মা, খুব ভালোবাসি। আপনাদের কাছে জানতে চাই, এ দুটা বাধ্য সন্তান না অবাধ্য? চুপ করে আছেন কেন? বাধ্য না অবাধ্য? আদবওয়ালা না বেয়াদব? বললো যে ভালোবাসা সত্য না মিথ্যা?
নবীজি মদিনা ইসলামী রাষ্ট্রটা 10 বছর কোরআন দিয়ে চালালেন। নবীজির পরে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন। আসার পরে তিনি দেখলেন যে একদল লোক যাকাত দিতে রাজি নয়। তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন। ওমর ফারুক বলল, হই আবু বকর, তাদের বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তারা তো কালেমা পড়ে। ওমর তখন এই পরামর্শ দেওয়ার পর আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর, এ বিষয়ে তোমার কোনো পরামর্শ আমি নিতে রাজি নই। লাউ মানাউনি কালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। যে মানুষগুলো নামাজ পড়তে রাজি, যাকাত দিতে রাজি নয়, তাদের সাথে আমার যুদ্ধ চলবে। আমি খলিফা, আমার কথাই চূড়ান্ত। আমার যুদ্ধের ঘোষণা শুনে তারা যদি যাকাত দিতে রাজি হয়ে যায়, কিন্তু তারা শর্ত জুড়ে দেয় যে আমরা যাকাতের ওট দেব, কিন্তু যাকাতের রশি দেব না। অথচ তারা নবীজির জামানায় ওটও দিত। ওই ওট মদিনায় টেনে আনার জন্য তারা রশি সহ দিত। কিন্তু এখন তারা যদি রশি দিতে নিষেধ করে, আমি রশির জন্য যুদ্ধ করব। নবীজির ইসলাম, আমার ইসলামের মাঝে সামান্য হেরফের আবু বকর মানবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। উনার ছেলে আবু শাহামা মিশরে এক যুদ্ধে গিয়ে যুদ্ধের মাঠে না বুঝে তিনি মদ পান করলেন। যুদ্ধের মাঠে গিয়েছিলেন মূলত, সেখানে শরবত মনে করে মদ পান করেছেন। নবীজ ভেবেছিলেন খেজুরের রস, খেজুর ভিজানো রস, এটা পান করা যায়, যেটা নবীজ। কিন্তু যদি এটার মাঝে মাদকতা আসে তখন হয় খমর, এটা পান করা হারাম। আবু শামা বোঝেন নাই, মদ পান করে ফেলেছেন। জানাজানি হলো। আবু শামা পরে মিশরের তৎকালীন গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, উনার দরবারে গিয়ে বললেন, চাচা, আমি ভুলে মদ পান করেছি, লোকজন তো দেখে ফেলেছে, গোপন তওবা তো হবে না, তাহলে 80 বেত আমার পিঠে দেন। আমি চেহারা নিয়ে বাবার কাছে যাব না, যে চেহারায় অপরাধীর চাপ থাকবে, বরং আমি কাদের মাঝে শাস্তি নিয়ে যেতে চাই। বাবা ওমর যেন আমার জন্য মাথা নিচু করা না লাগে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত্রাঘাত করলেন। আবু শামা মদিনায় ফিরে গেলেন। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, শুনলাম তুমি নাকি যুদ্ধের মাঠে মদ পান করে মাতলামি করেছো। তখন আবু শামা জবাব দেয়, বাবা ভুলে হয়েছিল, তবে অপরাধীর চেহারা নিয়ে আপনার কাছে আসি নাই। গায়ের গেঞ্জিটা খুলে দেখায়, দেখুন পিঠের মাঝে 80 বেতের দাগ। চাচা আমর ইবনুল আস আমাকে হদ কায়েম করছে, শরীয়তের বিধান কার্যকর করেছে। ওমর খুশি হয়ে গেলেন। খুশি হয়ে তিনি বললেন যে, মাশাআল্লাহ, খুব ভালো কাজ হয়েছে, তবে কত বেত? বলে 80 বেত। 80 কম দেয় নাই তো? বলে একটাও কম দেয় নাই। তাহলে একজন সাক্ষী নিয়ে আসো। কে ছিল সেখানে? আমি প্রশান্তি পাবো। শরীয়তের বিধানের ব্যাপারে আমর ইবনুল আস আমার ছেলেকেও ছাড় দেয় নাই, আমি আনন্দিত হব, একজন সাক্ষী নিয়ে আসো। আবু শাহামা বলল, আব্বু সাক্ষী পাবো কই? আমাকে পিটানোর সময় তো উনি ঘরের দরজা বন্ধ কইরা তারপর পিটাইছে, উনি আর আমি ছাড়া কেউ তো নাই। হযরত ওমর বললেন, তোমার বিচার বাতিল। এমন বিচার আমার রাসূল করে নাই। ঘরের দরজা বন্ধ করে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার নিয়ম ইসলামে নাই। চিঠি লিখলেন আমর ইবনুল আসকে, ফিরে আসো তাড়াতাড়ি। উনি মিশর থেকে ফিরে আসলেন মদিনায়। প্রশ্ন করলেন হযরত ওমর, আমর ইবনুল আস ঘরের দরজা বন্ধ করে শাস্তি দেওয়ার বিধান তোমারে শিখাইছে কে? আগে সেটা বলো। আল্লাহর বক্তব্য, ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো জেনাকারিনীকে শাস্তি দেবে, 100 বেত লাগাবে, তখন সেখানে যেন একদল মোমেন উপস্থিত থাকে। ইসলামের চিন্তা হলো, যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়ে অপরাধ ছেড়ে দেবে, আর অন্যরা শাস্তি দেখে অপরাধ করার সাহস করবে না। একসাথে দুটা বন্ধ হবে।
বলছে একদল মোমেন যেন হাজির থাকে, তুমি ঘরের দরজা বন্ধ করলা কেন? আমার রাসূল কি গোপনে কাউকে শাস্তি দিছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম আমিরুল মুমিনিন, আমি যত শাস্তি দিয়েছি অপরাধীকে কারোর জন্য ঘরের দরজা বন্ধ করিনি। আমি রাসূলের সুন্নাহ জানি, আল্লাহর বিধান আমার জানা আছে। কিন্তু আবু শাহমাকে যখন বেত্রাঘাত করব, আপনার চেহারা আমার মানসপটে ভেসে উঠেছে যে আপনার ছেলে তো খলিফা আমির, আপনার ছেলেকে আমি পিটাবো, আপনার আত্মসম্মান নষ্ট হতে পারে, এই জন্য আমি ঘরের দরজা বন্ধ করছি। আল্লাহর কসম একটা বেত কম দেই নাই। হযরত ওমর বলতেছে অপরাধীর পিতৃ পরিচয় থাকে না। অপরাধী অপরাধী, আমার চেহারা তোমার মানসপটে কেন ভেসে উঠলো? যেই কারণে নবীজির সিস্টেম চেঞ্জ হয়, ইসলামের বিধান পরিবর্তন করো, তোমার বিচার বাতিল, তাকে আবার আশীর্বাদ দিতে হবে। আবু বকর রেহাই দিলেন না, সামান্য সহ্য করলেন না, একটা সুতার জন্য, একটা রশির জন্য জিহাদ। হযরত ওমর সামান্য ঘরের দরজা বন্ধ করাতে সহ্য করলেন না। নবীজি 10 বছর কোরআন দিয়ে দেশ চালায়, 4 খলিফা 30 বছর চালায়, আর আমরা আশিকে রাসূল, আমরা মুমিন মুসলমান, কোরআন দিয়ে 54 বছরের বাংলাদেশ একদিনও চলে নাই। আমরা কেমনে ঘুমাই, কেমনে ইমানের দাবি করি? প্রকৃত মুমিন হতে চাইলে এখনো কোরআন সমাজে কায়েম করা দরকার আছে না? না, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে আমরা ভালোবাসতে চাই। এই ভালোবাসাকে আমরা মুখে মুখে বলবো না কাজে দেখাবো? আওয়াজ করতে হবে, মুখে মুখে না কাজে। নবীজিকে আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করে দেখাও। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবাসার নমুনা তারা দেখিয়েছেন, বাস্তবেও দেখিয়েছেন, কাজেও দেখিয়েছেন। যদি প্রিয় নবীজি আজকে দুনিয়া থাকতেন, আমরাও মদিনায় চলে যেতাম, রাসূলের সামনে হাজির হয়ে নিজের গায়ের জামাটা খুলে রাসূলুল্লাহর পায়ের ধুলাবালি মুছে দিতাম, নিজের হাতের রুমালটা দিয়া রাসূলুল্লাহর কপালের ঘাম মুছে দিতাম। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুদ্ধের মাঠে গিয়ে আমরা রাসূলের জন্য ঢাল হয়ে যেতাম, প্রমাণ করে দিতাম রাসূল আপনাকে আমরা সত্যি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সাহাবারাই রাসূলকে শুধু ভালোবাসেন নাই, সাহাবারা ছাড়া রাসূলকে ভালোবাসছেন এমন উম্মত এখনো দুনিয়াতে আছে, তবে তাদের ভালোবাসা অনেক উপরে। সাহাবাদের বাহিরেও রাসূলকে মহব্বত করে এমন লোক পৃথিবীতে আছে, রাসূলকে ভালোবাসার লোক আজকের এখানেও আছে। নবীজি একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ওমর, ইয়ামান থেকে ওয়াইস বিন আমের আল কারনি তোমার কাছে আসবে। ওয়াইস, তার সাথে দেখা হলে তার কাছে দোয়া চাইও, তাকে বলিও সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে। ওয়াইস আল কারনি এমন এক ব্যক্তি, আল্লাহর কাছে যা চায় কসম দিয়ে আল্লাহ তাকে সেটাই দেয়। ওয়াইস করুনি নাম শুনছেন নি? উনি কিন্তু সাহাবী ছিলেন না, উনি ছিলেন তাবিঈ। ঈমান এনেছিলেন নবীজি জীবিত থাকতেই, কিন্তু সাহাবী হওয়ার সুযোগ পান নাই। উনার মা ছিল খুব অসুস্থ, মায়ের সেবা করতেন, বাড়ি তো ইয়ামান, অনেক দূর তো। কোনো একদিন মায়ের অনুমতি নিয়ে তিনি মদিনায় নবীজির সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু এসে দেখেন নবীজি মদিনাতে উপস্থিত নাই, তিনি অন্য কোথাও ফিরে চলে গেছেন। মা অসুস্থ, বেশি দিন থাকা যাবে না, নবীজিও নাই, ফিরে চলে গেলেন। নবীজি এটা শুনেছেন, জেনেছেন, আল্লাহ জানাইছে ওয়াইসাল করণের হৃদয়ে নবীর ভালোবাসা কত গভীর। আল্লাহ তাকে এত পছন্দ করেন যে ওমরের মতো লোককে নবীজি বলে পারলে দোয়া নিও। নবীজি থাকলে আমরা গিয়ে দেখাতাম,
আমরাও আপনাকে ভালোবাসি, কিন্তু তিনি তো উপস্থিত নেই, কেমনে দেখাবো? অথচ নবীজিকে ভালোবাসা তো ইমানদারের জন্য ফরজ। এখন দেখানোর সিস্টেমটা কি হবে? আমার রাসূল এবার শিখান করেন। আমার রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা। আল্লাহ যে কাজ ফরজ করবেন সে কাজ আদায় করার সিস্টেম রাখবেন না, এটা হয় না। যেহেতু তিনি রাসূলকে ভালোবাসা ফরজ করেছেন, তাহলে ভালোবাসার প্রকাশের নিয়মও নিশ্চয় আল্লাহ তাআলা রেখেছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলেন আমাকে ভালোবাসতে চাইলে, আল্লাহকে ভালোবাসো এটা প্রমাণ করতে চাইলে আমাকে মানো, আমাকে অনুসরণ করো। এবার নবীজি ব্যাখ্যা করছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। এখন নবীজির সুন্নাহকে ভালোবাসাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এখন সুন্নাহ কি? সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে নিয়ম, নীতি, সিস্টেম, আইন, বিধান। আমরা তো মনে করি নবীজির সুন্নাহ মানে হচ্ছে দাড়ি আর টুপি, পাজামা, পাঞ্জাবি। নবীজির সুন্নাহ মানে নবীজির জীবন আচার, লাইফ স্টাইল, উনার জীবন চরিত্র মানে সুন্নাহ। এই সুন্নাহর মাঝে কিছু সুন্নাহ আছে সুন্নাতে ওয়াজিবা, কিছু আছে সুন্নাতে গায়রে ওয়াজিবা, কিছু সুন্নাহ নাফিলা, কিছু সুন্নাহ মুস্তাহাব্বা। সব সুন্নাহ এক না। নবীজিরই শুধু আইন নাই, বিধান নাই, সিস্টেম নাই, আল্লাহরও কিছু সুন্নাত আছে। সুন্নাতুল্লাহি সুন্নাতাল্লাহ কোরআনে আছে, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালা তাজিদু লিসুন্নাতিল্লাহি তাহবিলা সুন্নাতা মান কাদ আরসালনা মিন ক্বাবলি। সুন্নাহ আল্লাহ বলছে আমার সুন্নাহ, আমার রাসূলদের সুন্নাহ, নবী মুহাম্মদের সুন্নাহ। তো সুন্নাহ আবার আল্লাহর হয় কেমনে? সুন্নাত না নবীর? আমাদের দেশে সুন্নাহ শব্দটা শুনলে আমরা কি বুঝি? সুন্নত মানে টুপি, সুন্নত মানে পাঞ্জাবি, দাড়ি। সুন্নাত মানে এগুলো নয় দোস্ত, এগুলো এক একটা অংশ। সুন্নাহ মানে বিধান, আইন। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, সুন্নাহ মানে যদি আইন হয়, বিধান হয়, এটাই হলো সুন্নাহর প্রকৃত অর্থ, এটাই মূল অর্থ। এবার নবীজির সিস্টেমের ভিতরে টুপি আছে কিনা? কথা বলেন না। দাড়ি আছে কিনা? তাহলে এবার এই কথার আলোকে টুপিও সুন্নাহ, দাড়িও সুন্নাহ। এবার বলুন, নবীজির সিস্টেমের ভিতরে চোর ধরে হাত কাটার আইন আছে না নাই? তাহলে এটাও একটা সুন্নাহ, এটা একটা বিধান, এটা আইন, এটা নীতি। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, নবীজির বিধান সুন্নাত টুপি,